একটু খেয়াল করে দেখো যে একটা পরম মানের অঙ্ক এমসিকিউতে এসেছিল, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2025। তো এই টাইপের অঙ্ক যখন তোমাদেরকে দেয়, তো আমি দেখো অঙ্কটা সলভ করলাম 15 সেকেন্ডে। বাট যখন এই অঙ্কটাই তোমরা সলভ করতে যাও ভিন্ন কোনো নিয়মে, তখন মিনিমাম এটার পেছনে তোমাদের 45 সেকেন্ড থেকে প্রায় 1 মিনিট সময় নষ্ট হয়ে যায়। তোমাদেরকে মনে রাখতে হবে যে একটা এমসিকিউতে তুমি যত বেশি সময় বাঁচাতে পারবে, তুমি অন্যান্য এমসিকিউতে তত বেশি সময় দিতে পারবে। কারণ সব এমসিকিউ কিন্তু আসলে শর্টকাটে করা যায় না, কিছু অঙ্ক তোমাকে মেইন নিয়মে করার প্রয়োজন পড়ে। তো আজকে আমরা দেখব যে এই অঙ্কটা কিভাবে আমি 15 সেকেন্ডের মধ্যে সলভ করলাম। তো এটার জন্য তোমাদেরকে প্রথমেই জানতে হবে হচ্ছে একটা শর্ট ট্রিক্স। সেই শর্ট ট্রিক্সটা আমি এখানে লিখে রেখেছি। তোমাদেরকে প্রথমে একটু বলে নেই যে আমাদের এই জায়গাটাতে দেখো, নিচে যেটা থাকবে সেটাকে আমরা এ ধরতেছি, এটা হচ্ছে বি। আর সিটা সামনে প্লাস চিহ্ন থাকতে পারে, আবার মাইনাস চিহ্ন থাকতে পারে। যেমন এটার সামনে মাইনাস আছে, এটার সামনে প্লাস আছে। তো তুমি সবসময় সিটাকে পজিটিভ ধরেই চিন্তা করবা, সিটাকে পজিটিভ ধরে তুমি চিন্তা করবা। এখন সূত্রে কি বলছে একটু খেয়াল করে দেখো। সূত্রে বলছে এই বি থেকে, যেটা আপার লিমিট থাকবে, এই বি থেকে তুমি সিকে একবার বিয়োগ করবা। এখন ভাই এখানে তোমার মাইনাস চিহ্ন থাকুক বা প্লাস চিহ্ন থাকুক, দেখো দুই জায়গাতে কিন্তু আমি কি করছি বলতো, বিয়োগ করছি। তার মানে তুমি প্রথমে বি থেকে সিকে বিয়োগ করবা, একটা হোল স্কোয়ার দিবা, প্লাস প্লাস দিয়ে তুমি এবার সি থেকে, সি কিন্তু অলওয়েজ পজিটিভ হতে বলছি, সি থেকে তুমি এ কে বিয়োগ করবা, সি থেকে এ কে বিয়োগ করে হোল স্কোয়ার বলবা। আর নিচে অলওয়েজ কি থাকবে, 2 থাকবে। তাহলে তোমার এখানে মাইনাস থাকুক বা প্লাস থাকুক, দেখো সূত্র কিন্তু একই রকম থাকতেছে। তো যদি আমরা এটা বুঝতে পারি, তাহলে এখন তোমাকে যে কোনো অঙ্কই দেওয়া হোক না কেন, তুমি কিন্তু 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবা। চলো আমরা আরেকটা অঙ্ক দেখি, যে অঙ্কটা ঢাকা ইউনিভার্সিটি 2020-21 এসেছিল। তো প্রথমে একটু খেয়াল করে দেখো যে আমাকে তারা আপার লিমিট মানে বি বলছে হচ্ছে, এখানে বি হচ্ছে তোমার 2, এ হচ্ছে তোমার 0, আর সি হচ্ছে 1। এখানে মাইনাস বা প্লাস যাই হোক না কেন তুমি 1ই ধরবা। ওকে, এবার আমাদের সূত্র কি ছিল বলো তো, বি থেকে সি কে বিয়োগ করতে হবে। তাহলে বি থেকে সি কে তুমি বিয়োগ করো, তবে একটা হোল স্কোয়ার দাও, ফর্মুলা প্লাস। এবার সি লিখবা, সি কিন্তু 1। সি থেকে তুমি এ কে বিয়োগ করো, এ কত 0, 0 কে বিয়োগ করে হোল স্কোয়ার করে দাও, ডিভাইড বাই হচ্ছে কত 2। তাহলে দেখো তো এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসে, 1 স্কোয়ার মানে হচ্ছে 1, আবার 1 স্কোয়ার মানে হচ্ছে 1। তার মানে ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে কত, 1। এই যে হচ্ছে 1। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, যদি আমার আপার লিমিট বা লোয়ার লিমিট যদি কখনো মাইনাস থাকে তখন কি হবে। তো এরকম আমরা একটা অঙ্ক এখানে করার চেষ্টা করি, যে আমাদের এখানে এ হচ্ছে -2, বি হচ্ছে আমাদের 4, আর সি হচ্ছে আমাদের কত 2। তা আমাদের সূত্র কি বলছে বলো তো, বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস, তারপর কি বলবা, সি মাইনাস এ হোল স্কোয়ার। এখানে একটু খেয়াল করে দেখো, আমাদের সূত্র কি, মাইনাস এ, আর এর ভ্যালুটাই কিন্তু আবার কি বলতো, -2। তাহলে এই মাইনাসের মাইনাসে কি হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে।